চন্ডিকা হাথুরুসিংহে সিংহে তো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ। দলের সঙ্গে এই মুহূর্তে ভারত সফরে আছেন তিনি। আছেন কানপুরে দ্বিতীয় টেস্টের ভেন্যু, যেটা শুক্রবার থেকে যেই টেস্টটা শুরু হচ্ছে। তারপরেও আমি যেই হেডলাইনটা করেছি ওই প্রশ্নটা করতেই ইচ্ছা করছে, হাথুরুসিংহে সিংহে কি অন্য কোনো গ্রহে রয়েছেন? তিনি কি বাংলাদেশ দলের সঙ্গে নেই? কিভাবে নেই? কেন আমি এই প্রশ্নটা করছি? কারণ সাকিব আল হাসানকে নিয়ে তিনি যেই কথাটা বলেছেন, তার ইনজুরি নিয়ে যেই কথাটা বলেছেন, তাতেই আমি আসলে ভীষণ রকম বিস্মিত হয়েছি। হাথুরুসিংহে কি বলেছেন? হাথুরুসিংহে বলেছেন যে সাকিবের ইনজুরি বিষয়ে তার কাছে অফিসিয়ালি কোনো কিছু, অফিসিয়ালি তিনি এটা জানেন না। ফিজিও কিংবা কেউ তাকে এরকম কোনো কিছু জানায়নি। ফলে দ্বিতীয় টেস্টে সাকিবের খেলা নিয়ে কোনো রকম কোনো সংশয় নেই। এখন প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে, হাথুরুসিংহে কি এইটা একটা স্ট্র্যাটেজির অংশ হিসেবে বলেছেন, মাইন্ড গেমের অংশ হিসেবে বলেছেন, নাকি এইটাতে শুধুমাত্র বিভ্রান্তিই ছড়াবে, বিভ্রান্তি কেবলমাত্র বাড়বে? দেখুন, সাকিবের ইনজুরি নিয়ে প্রথম টেস্ট চলাকালীন সময় থেকে এত কিছু হয়ে যাচ্ছে, আর হাথুরুসিংহে বলছেন তিনি এই বিষয়ে কোনো কিছুই জানেন না, তাকে কেউই কিছু বলেননি। অফিসিয়ালি তিনি কিছু জানেন। অফিসিয়ালি জানেন না মানে কি? অফিসিয়ালটাকে বাংলাদেশ ক্রিকেট টিমের এখন একটা ট্যুরিং টিম, সেইখানটাতে হচ্ছে গিয়ে কোচ, ক্যাপ্টেন, ইনফ্যাক্ট সিলেকশন প্যানেলেরও সেখানে সদস্য রয়েছেন। তারা বাদে আসলে অফিসিয়ালি জানাবেনটাকে? এখন বাংলাদেশ টিম যখন ওই কানপুরে দ্বিতীয় টেস্টের আগে, প্রথম টেস্টটা যখন আমরা চেন্নাইতে খেলছি, তখন থেকেই সাকিবের ইনজুরি নিয়ে যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, আমি একটা ভিডিওতে বলেছিলাম যে সাকিবের ইনজুরি নিয়ে টিম ম্যানেজমেন্টের একটা লুকোচুরি করছে, এবং সেই লুকোচুরির কিন্তু আরো একটা প্রমাণ এই হাথুরুসিংহের কথাতেই পাওয়া গেল। আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত প্রেস কনফারেন্সে এসে বলে গেছেন যে না, হ্যাঁ, সাকিব ইনজুরিতে পড়েছেন, তার হচ্ছে কি ওই যে হাতে ব্লিডিং হয়েছে, সেখানে টেপ পেঁচিয়ে খেলেছেন। শান্ত তো এটা বলেছেন, অফিসিয়াল প্রেস কনফারেন্সে বলেছেন। তারপরে আমাদের যে অন্যতম নির্বাচক হান্নান সরকার, তিনি ওইখানে মিডিয়ার সঙ্গে কথা বলার সময় ভারতে তিনি বলেছেন যে সাকিবের এই প্রবলেমটা হয়েছে। শান্ত যেটা বলেছিলেন যে ব্যাটিং এর সময় ব্যথা পেয়েছেন, সেইখানে হান্নান সরকার বলেছেন যে প্রথমে বোলিং এর সময় সাকিব এখানে ব্যথা পেয়েছেন, তারপরে ব্যাটিং এর সময়ও তার এই জায়গাটাতে বল লেগেছে, তিনি ব্যথাটা পেয়েছেন এখন। এবং হান্নান সরকার এইটাও বলেছিলেন যে সেকেন্ড টেস্টের আগে সাকিবকে হচ্ছে গিয়ে ফিজিও হচ্ছে গিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন। এমনকি এমনও হতে পারে যে সাকিবকে আমরা ওই টেস্টে খেলাবো কি খেলাবো না, যদি আমাদের প্রয়োজন পড়ে তাহলে খেলাবো, প্রয়োজন না পড়লে আমরা খেলাবো না। তার ইনজুরি দেখে আসলে এই ব্যবস্থাটা নেওয়া হবে। এত কিছু হয়ে গেলে, এত কথা বলে ফেলেছেন, আমাদের ক্যাপ্টেন বলছেন, আমাদের নির্বাচক বলছেন, যেখানে আমাদের হেড কোচের কথা হচ্ছে গিয়ে তিনি সাকিবের ইনজুরি বিষয়ে অফিসিয়ালি কোনো কিছু জানেন না, তার এই বিষয়ে কোনো রকম ধারণাই নেই, তাকে কেউ আসলে কোনো কিছু বলেইনি। এখন তাকে কেউ কোনো কিছু বলেনি, তিনি কি টিম থেকে আলাদা হয়ে গেছেন? টিমের তিনি বাইরে আছেন? আমি কিন্তু এটা মানে এক্সাজারেশনের জায়গা থেকে আমি বলছি না, আমি বলছি যে একজন হেড কোচ এসে যখন প্রেস কনফারেন্সে এরকম কথা বলেন, তখন কিন্তু সেটা বিভ্রান্তি ছড়াতে বাধ্য। এবং এইখানটাতে মাথায় রাখতে হবে যে এই হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে এর অবস্থাটা কি, বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে তিনি থাকবেন কি থাকবেন না, এটা নিয়ে তার একটা খুবই নড়বড়ে অবস্থা রয়েছে। স্পেশালি যখন নতুন বোর্ড সভাপতি হয়েছেন ফারুক আহমেদ, ফারুক ভাই প্রেস কনফারেন্সে সেটা বলেছেন, একাধিকবার বলেছেন। এবং হাথুরুসিংহের এই যে তার গত বাংলাদেশের 1.5 বছরের বেশি সময় ধরে যে রয়েছেন, এই সময়ে যে তার বিভিন্ন কাণ্ড কীর্তি অথবা কুকীর্তি, সেগুলো নিয়ে তো আবার নাড়াচাড়া হচ্ছে। স্পেশালি 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে ওই যে নাসুম আহমেদকে তিনি চর মেরেছিলেন কি মারেননি, ওইসব বিষয়গুলো নিয়ে অনেক কথাবার্তা তো হচ্ছে। হাথুরুসিংহে এই বিষয়ে যত সমঝোতার চেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে করুন না কেন, সেই চেষ্টাতে খুব একটা ফল এখন পর্যন্ত কিন্তু আসেনি। ইনফ্যাক্ট হাথুরুসিংহে পাকিস্তান থেকে বাংলাদেশে এসে তিনি হচ্ছে গিয়ে ছুটি কাটাতে চলে গিয়েছিলেন। যে বাংলাদেশে তিনি এসেছিলেন কিন্তু বিসিবি প্রধান ফারুক আহমেদের সঙ্গে কথা বলার জন্য, দেখা করার জন্য, সেটা কিন্তু হয়নি। ইনফ্যাক্ট ফারুক ভাইয়ের সঙ্গে হাথুরুসিংহের এখন পর্যন্ত টেলিফোনেও কোনো কথাবার্তা হয়নি। সো ওই জায়গাটাতে হাথুরুসিংহে খুবই একটা অনিশ্চিত জায়গা রয়েছে, এবং সেই অনিশ্চিত জায়গায় কি টিম থেকেও কি তিনি বিচ্ছিন্ন হয়ে আছেন কিনা, তা না হলে যে সাকিবের এরকম একটা ইস্যু নিয়ে তিনি ওয়াকিবহাল না, তিনি জানেনই না, এইটা আসলে হয় কিভাবে? সাকিবকে পরের টেস্টে বাংলাদেশ খেলাবে কি খেলাবে না, তার ইনজুরির কি অবস্থা, তাকে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলাবে কিনা, সেইটা পর্যন্ত আমাদের নির্বাচক বলছেন। এবং সেই জায়গাটাতে আমি একটা ভিডিওতে আমি প্রশ্ন করেছিলাম যে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে সাকিবকে খেলতে পারেন কিনা, আমাদের টিম কম্বিনেশন সেটা অ্যালাউ করে কিনা, এবং কার বদলে সাকিব আসলে শুধু পিওর ব্যাটসম্যান হিসেবে যদি খেলেন সেটা খেলতে পারেন। এখন এত চর্চা এই জিনিসটা নিয়ে হচ্ছে আমাদের টিম সাজানোর ক্ষেত্রে, একাদশ নির্বাচনের ক্ষেত্রে, সেটা গুরুত্বপূর্ণ। হাথুরুসিংহের আজকের কথা শুনে মনে হয়েছে যে সাকিবের কোনো ইনজুরি হয়নি, সাকিবের কোনো প্রবলেমই হয়নি, সাকিব একেবারে কোনো প্রবলেম ছাড়াই হচ্ছে গিয়ে এই চেন্নাই টেস্ট খেলেছেন। যেহেতু তিনি জানেন না, হেড কোচ যদি না জানেন, তাহলে আর হচ্ছে গিয়ে এখানে প্রবলেমের জায়গা কি? সো পরের টেস্টে সাকিব একেবারে ব্যাটসম্যান হিসেবে, বোলার হিসেবে, অলরাউন্ডার হিসেবে প্রপার যে তার রোলটা, কোন রকম কোনো ইনজুরি ছাড়া, ইনজুরি ফ্রি হয়েই তিনি আসলে খেলবেন। ইনজুরি ফ্রি মানে কি? ইনজুরিতে তার মানে তিনি ইনজুরিতে ছিলেনই না, তা না হলে আমাদের হেড কোচ আসলে ওরকম কথা বলেন কিভাবে?
হেড কোচের একটা টিমের সবকিছুর উপরেই তো তার এক ধরনের কি বলা চলে যে তার ধারণাটা থাকা উচিত, এবং স্পেশালি সাকিবের মতো প্লেয়ার যিনি বাংলাদেশ টিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং তার ইনজুরিটা বাংলাদেশ টিমের জন্য একটা হিউজ ব্লো হতে পারে যদি তিনি খেলতে না পারেন। ইভেন যদি তিনি মানে শুধু ব্যাটসম্যান হিসেবেও খেলেন, মানে বোলার হিসেবেও যদি সাকিব খেলতে না পারেন, তার ওই বোলিং এর ওই জায়গাটাই তো এখন পর্যন্ত বড় অনিশ্চয়তার জায়গায় রয়েছে। এখন হাতুড়ে সিং এ যদি এটা বিভ্রান্ত করে করার জন্য বলে থাকেন যে এখানে একটা মাইন্ড গেম খেললেন, যেটা ইনফ্যাক্ট ফুটবলে আমরা অনেক বেশি করে দেখি, তাহলে ভিন্ন কথা। কিন্তু ভাই খেলছি আমরা ভারতের সঙ্গে, ভারত এই যারা হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষে রয়েছে, যারা হচ্ছে গিয়ে প্রথম টেস্ট 280 রানে জিতেছে, যারা ঘরের মাটিতে খেলছে, কানপুরে যারা মানে ওই অপরিবর্তিত স্কোয়াড নিয়ে যারা ঘোষণা করেছে, মানে ফুল স্ট্রেংথ স্কোয়াড নিয়ে, সো তারা হচ্ছে কি যে সাকিব খেলবেন কি খেলবেন না, যিনি প্রথম টেস্টে 2 ইনিংসে বোলিং করে কোনো উইকেটও পাননি, এবং তার ইকোনমি তার টেস্ট ক্যারিয়ারের সবচেয়ে বেশি, 2 ইনিংসে 6-এর উপরে করে রান দিয়েছেন ওভার প্রতি, আর ব্যাটিং এ হচ্ছে গিয়ে 32 আর 25 রান করেছেন, তিনি খেলবেন কি খেলবেন না এইটা নিয়ে হাতুড়ি সিং এ ভারতের সঙ্গে মাইন্ড গেম খেলছেন, এইটা ভাই আমাকে বললাম এটা বিশ্বাস করবো না, বা ভারতে এটাতে বদার্ড, এটা আমার কাছে মোটেই মনে হয় না। সো হাতুড়ি সিং এ যখন প্রেস কনফারেন্সে সেরকম বলেন, তখন পুরো বাংলাদেশ টিমটাকে আরো অনেক বেশি বিভ্রান্ত লাগে। পুরো বাংলাদেশ টিমের সবাইকে আসলে এক রকম ভাবে কথা বলা বা এক লক্ষ্যে আসলে কাজ করছে কিনা সেইটা নিয়ে আরো সংশয়ের জায়গা তৈরি হয়, এবং সেকেন্ড টেস্টে আসলে বাংলাদেশ কি করবে না করবে সেইটা নিয়ে আরো প্রবল দ্বিধার জায়গাটা তৈরি হয়ে যায়। সাকিব আল হাসান ইনজুরি ফ্রি যদি থাকেন তাহলে পরের টেস্ট তিনি খেলবেনই, এটা সাকিবের পারফরমেন্সের সঙ্গে এটার আসলে সম্পর্ক নেই, সত্যিকার অর্থে সম্পর্ক নেই, কারণ সাকিব এটা আর্ন করে নিয়েছেন এত বছর ধরে ক্রিকেট খেলে, যে একটা টেস্টে মানে তার হচ্ছে গিয়ে খারাপ সময় গিয়েছে তাতে করে তার একাদশ থেকে বাদ পড়বে না, কিন্তু ইনজুরি যদি হয় সেক্ষেত্রে বাংলাদেশ টিমের হচ্ছে ওই বৃহত্তরের স্বার্থের কথা চিন্তা করে অন্যভাবে ভাবতেই হবে, যেইটার মানে আমরা হচ্ছে গিয়ে এক ধরনের ইঙ্গিত পাচ্ছিলাম আমাদের সাকিবের ইনজুরি নিয়ে কথা ক্যাপ্টেন বলেছেন, নির্বাচক বলেছেন, কিন্তু প্রধান কোচ যখন এরকম কথা বলেন চন্ডিকা হাতুড়ি সিং এ, তখন আসলে আমার ওই শুরুর প্রশ্নটাই শেষে আবারও করতে হয়। সাকিব আল হাসানকে নিয়ে হাতুড়ি সিং এর এই মন্তব্যের প্রেক্ষিতে মনে হচ্ছে হাতুড়ি সিং এ কি আসলে অন্য কোনো গ্রহে আছেন নাকি?